এই হলো আপনার বাড়ি, আর এই হলো তার চাবি। আমি আগে থেকেই জানতাম যে আপনার বাড়িটা খুব পছন্দ হবে, কিন্তু হঠাৎ এইভাবে শিফট করা কেন করলেন আপনি? মানে সকালে ধীরে সুস্থে আসতেন, রাতারাতি এইভাবে? দেখুন, বাড়িটা তো আমার আগেই পছন্দ হয়ে গেছিল, নিতাম তো বটেই, তাই রাত দিন দেখে আর লাভ কি। অফিসের গেস্ট হাউসটাও তো ছেড়ে দিতে হতো, তাছাড়া এই বাড়ির ফর্মালিটিসও সব পুরো হয়ে গেছিল, তাই ভাবলাম আজই চলে আসি। কোনো অসুবিধা নেই তো? কি যে বলেন স্যার, আমার কি অসুবিধা হবে? আমি শুধু এটুকু বলতে চাইছি যে যখন আপনি বাড়িটা দেখতে এসেছিলেন তখনও রাত ছিল, আর আপনি শিফটও রাতে করলেন। বাকি আপনার ইচ্ছে, মালিক তো আপনি, আমার কাজ তো শেষ হয়ে গেছে। বাকি সোসাইটির সেক্রেটারি আর অন্যদের সঙ্গে আপনার পরে আলাপ করিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, কিন্তু একটা কথা তো আপনি বললেন না। হ্যাঁ, এত ভালো বাড়ি এত কম দামে কি করে দিলেন? সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, আসলে ব্যাপারটা এই যে এই, কে ওখানে? এদিকে এসো। নমস্কার স্যার, কেমন আছেন? চিনতে পারছেন? আমি ভালো আছি, ঠিক চিনলাম না তো তোমার। আগে দেখা হয়েছে কি আমাদের? অলোকবাবু, আমি জগদীশ, এখানকার ওয়াচম্যান। আপনি হয়তো আমাকে ভুলে গেছেন। তুমি আমার নাম জানলে কি করে? কি বলছেন বাবু, আমি আপনার নাম জানবো না? সোসাইটির বাকি সকলকেও বলে দিয়েছি যে আপনি ফিরে এসেছেন, সবাই খুব খুশি হয়েছে। আরে তুমি কি পাগল? মাথা ঠিক আছে তোমার? আরে আগে আমি কবে এলাম যে ফিরে আসবো আবার? হ্যাঁ, হোয়াট দ্য হেল? আরে এটা হচ্ছে কি? কে আপনারা? হ্যাঁ, এখানে কি করছেন? কিরকম আছো অলোক? এতদিন তুমি কোথায় ছিলে? অলোক, তোমায় সুস্থ দেখে খুব ভালো লাগলো। ওই দুর্ঘটনার পরে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। কি জানি তোমার সঙ্গে। এক মিনিট, দেখুন, আমি তো আপনাদের চিনিও না জানিও না, আর আপনারা বন্ধুত্ব করতে চলে এলেন। এটাই কি এখানে রীতি নাকি? আমি আজই এখানে এসেছি। হ্যাঁ, এটা ঠিক, আমার নাম অলোক, কিন্তু আমি আগে আপনাদের কখনো দেখিনি। এখন আপনারা জানতো এখান থেকে, আমায় আর বিরক্ত করবেন না প্লিজ। অলোক, তোমার কি হয়েছে? আগে তো কখনো তো আমাদের সঙ্গে এভাবে কথা বলনি। আর মোহিনী কোথায়? ও তোমার সঙ্গে এসেছে তো? তুমি চলে যাওয়ার পর ও কত চিন্তায় ছিল, কত খুঁজেছিল তোমায়। ওই খুঁজে পেয়েছে তো? ব্যাস, অনেক হয়েছে, এবার আপনারা জানতো এখান থেকে। দেখুন প্লিজ, আপনারা যান, আমাকে অনেক কাজ করতে হবে। বললাম তো যে আমি আজই শিফট করেছি, প্লিজ এবার যান এখান থেকে। মনে হচ্ছে এই দুর্ঘটনার পরে অলোকের মাথা খারাপ হয়ে গেছে। আমারও তাই মনে হচ্ছে। কে জানে কেমন সব লোকজন আছে এই সোসাইটিতে, সবাই পাগল। মন মেজাজ খারাপ করে দিল, জোর করে পরিচিতি বার করার চেষ্টা করছে। আর আর ওই মেয়েটা মোহিনী, এই মোহিনীটা আবার কে? যাগে যেই হোক না কেন, ব্যাস মা বাবার সামনে এমন ঠাট্টাটা না করলেই হলো। ওরা আবার মিছিমিছি ব্যতিব্যস্ত হয়ে পড়বে। এ কি রক্ত? আজ খাবারে আবার সেই ডাল? কি করি বাবু? আচ্ছা আজ খেয়ে নাও। কতবার বলেছি আমার এটা ভালো লাগে না। কাল অন্য কিছু বানিয়ে দেব। মা, কি হয়েছে? দেখো না আমার বলটা ফেটে গেছে। এটা তো সবই এনে দিলাম। প্লিজ নতুন বল এনে দাও না মা। আবার নতুন বল? এইসব আওয়াজ কোথা থেকে আসছে? ঘরে তো আমি ছাড়া আর কেউ নেই।
রেডিওটা তো আবার খারাপ হয়ে গেল। মা, খাবার তৈরি হতে কত দেরি? হ্যাঁ বাবা, হয়ে গেছে। কে আপনারা? কে আপনারা? একই রকমের প্রশ্ন, আমাদের চেনো না? আমার বাড়িতে চলে যাও এখান থেকে। এখানে তোমার আসাটা উচিত হয়নি। চলে যাও। এই ঘর ছেড়ে দাও, এই মুহূর্তে এই ঘর ছেড়ে দাও। যাও যাও এখান থেকে। আত্মা, এই বাড়িতে আত্মা আছে না। আমি আর এখানে এক মুহূর্তও থাকবো না। বিহার আমায় ঠকিয়েছে। আমি এখন এখান থেকে চলে যাব। এই প্রপার্টি ডিলার আমার সাথে কিভাবে করতে পারে এমন? ও জেনে শুনে এটা। ও মরে গেল। পুনিত মরে গেল, কিন্তু কি করে? ও তো ঠিকই ছিল। আরে ওর কি হলো? কি করে মরলো? একটু আগেই তো একদম ঠিক ছিল। ছাদ থেকে পড়ে মারা গেছে। আরে তুমি তো এমন জিজ্ঞাসা করছো যেন কিছু জানোই না। তুমিই তো এখানেই ছিলে না? কি আমি? হ্যাঁ তুমি। এক্ষুনি তো আমি তোমাকে এখানে দেখলাম। আর তোমার হাতে এই রক্ত। ও ও ও সব ছাড়ুন। আপনারা আমায় বলুন, একটু আগে আমাকে কি করে দেখলেন এখানে? আমি তো এখানে ছিলামই না, সবেমাত্র এলাম। আরে কেন মিথ্যে কথা বলছো ভাই? শুধু ওই তিনজনই নয়, আমরাও দেখেছি। জোর করে এখন মিথ্যে কথা বলছো? আপনারা কি বলছেন আমি তো কিছু বুঝতে পারছি না। আমাকে কেন মেরেছিস? কেন কেন মেরেছিস? এসব কি হচ্ছে আমার সাথে? কেউ আমায় মারতে চায়, আর কিছু লোক ভাবে আমি কাউকে খুন করেছি। এমনটা চললে তো আমি পাগল হয়ে যাব, নয়তো মরে যাব। আমি ফিরলামই বা কেন? এক্ষুনি চলে যাই এখান থেকে।
কে তুমি? তুমি তো একদম আমার মতো দেখতে। আমিও অলোক, সেই অলোক যে মারা গেছে। কি? হ্যাঁ, ভয় পেও না, তুমি আর আমি সম্পূর্ণ আলাদা, কিন্তু ভাগ্য সূত্রে বাঁধা। তুমিও সেই জীবনটাই ভোগ করছো যা আমি আজ থেকে 3 বছর আগে ভোগ করেছি। এটা কি করে সম্ভব? না না, তুমি মিথ্যা বলছো। তুমিও আমায় মারতে চাও, তাই না? মারার হলে তো কবেই মেরে ফেলতাম, কিন্তু তোমার নিজের ভাগ্যই তোমার মৃত্যুর কারণ হবে, ঠিক ওইভাবেই যেভাবে আমার ভাগ্য আমার মৃত্যুর কারণ হয়েছিল। এটা আমার বাড়ি, আমি থাকতাম এখানে। দেখলে না, সব প্রতিবেশীরাই তোমাকে চেনে। ওরা তোমার মধ্যে আমাকে দেখছে। তারা জানে না যে আমি 6 মাস আগেই মারা গেছি। তুমি বলতে চাইছো যে তোমার মতে আমাদের বয়সের মধ্যে 3 বছরের পার্থক্য, না? মানে যা তোমার সাথে 3 বছর আগে হয়ে গেছে তা এবার আমার সাথে হবে? তার মানে যদি তোমার মৃত্যু 2010-এর মে মাসে হয়, তাহলে আমার মৃত্যু 2013-র মে মাসে হবে। খুব বুদ্ধিমান তুমি, তাড়াতাড়ি বুঝে নিয়েছো সব। কিন্তু আরেকটা কথা বুঝে নাও, আমার মৃত্যু খুবই খারাপ ও ভয়ঙ্কর ছিল। তোমাকেও ঠিক সেভাবেই মরতে হবে, কষ্ট পেয়ে পেয়ে। না, তুমি তুমি পুনিতকে মেরেছো, তাই না? কেন মারলো ওকে? তোমায় এটা বোঝাতে যে তুমি নিজের ভাগ্য বদলাতে পারবে না। তুমি ওই প্রপার্টি ডিলারের সাথে দেখা করলে ও তোমায় নতুন বাড়ি পাইয়ে দিত। আমি এমনটা হতে দেব না। তোমায় এই বাড়িতেই থাকতে হবে, এখানেই মরতে হবে, যেভাবে আমি মরেছিলাম। এই বাড়িটাকে ছাড়ার চেষ্টাও করো না। তুমি নিজের ভাগ্য বদলাতে পারবে না, আমি তা হতে দেব না। বাঁচাও, বাঁচাও! দেখুন, দরজা খুলুন, না হলে আমাকে মেরে ফেলবে। প্লিজ প্লিজ, দরজা খুলুন। আপনি কে? আরে তো ভয় পাচ্ছেন কেন? আমি আপনার নতুন প্রতিবেশী, প্লিজ আমার সাহায্য করুন স্যার। আসুন, ভেতরে আসুন। আসুন, বসুন 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 প্লিজ। আরে আপনি এই অবস্থায়, কি হয়েছে? আমি 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 অলোক, ওই পুরনো অলোক নয়, আমি নতুন অলোক। ওই পুরনো অলোক মরে গেছে, আমি অন্য অলোক, আমি বেঁচে আছি। হ্যাঁ, পুরনো নয় নতুনটা, আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি কার কথা বলছেন। দেখুন, আপনি ভয় পাবেন না, বলুন কি হয়েছেটা কি? ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে তো প্রত্যেকেই আমায় দোষ দিচ্ছে। আজকে যদি আমাকে সাহায্য না করতেন আপনি, তাহলে ও আমায় প্রাণে মেরে দিত। মেরে ফেলতো? কি মেরে ফেলতো? কে মারতে চায় আপনাকে? আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু আমি সত্যি বলছি। সত্যিটা কি বলুন? আমাদের বাড়িতে, আপনাদের পাশের ফ্ল্যাটটায় আত্মারা বাস করে। কি আত্মা? আত্মা? আপনি বলতে চান যে আত্মারা আপনার এরকম অবস্থা করেছে? হ্যাঁ। কিন্তু কেন? দেখুন, আমি যখন থেকে এখানে এসেছি তখন থেকে আমার সাথে অদ্ভুত সব ঘটনা ঘটছে। আর আজ যখন আমি বাড়িতে ছিলাম তখন এক বিস্ময়কর ব্যাপার হলো। ওই আত্মাটা
আমার সাথে এসে কথা বললো আয়নায় এসে। আয়নায় এসে মানে? হ্যাঁ, আয়নায়। আর শুধু তাই নয়, সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো এই যে ওই আত্মাটাকে দেখতে একদম আমার মতো, আমার শরীর আমারই মুখ। এটা আপনি কি বলছেন? স্যার বিশ্বাস করুন, আমি মিথ্যে কথা বলছি না, আমি সত্যি বলছি, দয়া করে আমায় বিশ্বাস করুন। ওই আত্মাটাকে দেখতে একদম আমার মতন, হুবহু আমার মতন। এ কি করে সম্ভব? আসলে হতেও পারে একজন আত্মা যাকে দেখতে ঠিক আপনার মতো আপনারই বাড়িতে ঢুকে আপনাকে মারতে চায়, এমনটা হতে পারে। আমরা কদিন আগে একটা সিনেমা করেছি যার গল্প অনেকটা এই ধরনের। স্যার এটা কোনো সিনেমার গল্প নয়, এটা আমার জীবনের সত্যতা। আর শুধু তাই নয়, ওই আত্মাটা আমায় শাসিয়েছে যে আমি ওই যদি বাড়িটা ছেড়ে চলে যাই তাহলে ও আমায় খুন করে দেবে। আমাদের ফিল্মেও আত্মারা এরকমই কথা বলে, কিন্তু আমার বিশ্বাসই হচ্ছে না যে বাস্তবে এরকম হতে পারে। আমি তো কিছু বুঝে উঠতে পারছি না যে কি করি। হ্যাঁ, আপনারা সিনেমাতে কি করে ওই আত্মাটার হাত থেকে মুক্তি পেয়েছিলেন? হ্যাঁ দেখো অলোক, আমার কথা শোনো, আমাদের সিনেমার গল্প সম্বন্ধে কিছু জিজ্ঞেস করো না, সেটা অত্যন্ত ভয়ঙ্কর, এর থেকে অনেক ভয়ঙ্কর। যদি আমার কথা শোনো, এই ফ্ল্যাটটা ছেড়ে বেরিয়ে যাও, কারণ এমন বাড়িতে থাকাটা অত্যন্ত বিপজ্জনক। বিপজ্জনক? হ্যাঁ, আমারও মনে হয় যদি তোমার জীবন বাঁচাতে চাও তাহলে এখান থেকে দূরে চলে যাও। এত দূরে যাও যাতে বাড়িটা তোমায় আর কখনো ফিরিয়ে আনতে না পারে। আমায় এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। বাস একবার চলে যাই, তারপর না ওই অলোক না ওই আত্মা কেউই আমায় খুঁজে পাবে না। না আমি ওর মতো জীবন চাই, না আমি ওর মতো মরতে চাই। ব্যাস তাড়াতাড়ি চলে যেতে হবে আমায়। অটো 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 অটো, ট্যাক্সি ট্যাক্সি ট্যাক্সি, দাঁড়াও 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 দাঁড়াও, এয়ারপোর্ট চলো তাড়াতাড়ি। আরে 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 মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? ধীরে চালাও। আরে আবার তুমি সেরকম চালাচ্ছ, মারতে চাও নাকি? গাড়ি থামাও, আমি বলছি গাড়ি থামাও, থামাও। আমি তোমায় মারব না, আমি তোমায় আগেই বলেছিলাম বাড়িটা ছাড়ার বা নিজের ভাগ্য বদলানোর চেষ্টা করো না, কিন্তু তুমি শুনলে না। তুমি? হ্যাঁ আমি। কি ভেবেছিলে তুমি আমি তোমায় এত সহজে তোমার ভাগ্য বদলাতে দেব? না, ভাগ্য কোনো মূল্যেই নয়। ব্যাস তুমি শুধু তোমার এই জেদটা ছেড়ে দাও, আর আমি তোমায় বিরক্ত করা বন্ধ করে দেব। এসব আপনি কি করছেন? সার্জারি। তোমার
অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু আমি ঠিক আছি ডক্টর, আমায় ছেড়ে দিন। আমার কোনো চিকিৎসার দরকার নেই, আমায় ছেড়ে দিন। এত এত এখানে এত ঠান্ডা কেন? মৃতরা সব সময় ঠান্ডাই থাকে। আমি নড়তে পারছি না কেন? আমি নড়তে পারছি না কেন? তোমার একটুও ব্যথা লাগবে না। এখন তুমিও আমাদেরই মতো মৃত। দেখুন, আমায় এখান থেকে যেতে দিন প্লিজ। আমি কিচ্ছু করিনি, আমায় যেতে দিন। আমায় মারবেন না, আমায় মারবেন না, আমায় যেতে দিন। বারণ করেছিলাম না তোকে? বলেছিলাম না যে চুপচাপ ওই বাড়িতে থাকবি? কিন্তু তুই আমার কথা শুনলি না। প্লিজ প্লিজ আমায় ক্ষমা করো। আমি এখান থেকে সোজা ওই বাড়িতেই যাব। আর আমি কথা দিচ্ছি যে ওই বাড়ি ছেড়ে আমি আর কোনোদিনও কোথাও যাব না। প্লিজ প্লিজ আমায় এখান থেকে যেতে দাও। মাত্র একবার, একটা সুযোগ দাও, আমায় ছেড়ে দাও। অলোকবাবু, শান্ত হন। হ্যাঁ, আপনি একদম ঠিক আছেন। শান্ত হন। হ্যাঁ, আমি এখানে কি করে এলাম? ওরা সবাই কোথায় গেল? কে কোথায় গেছে? আপনি কার কথা বলছেন? অলোকবাবু, দুর্ঘটনার জন্য আপনি গভীর আঘাত পেয়েছেন। আপনি বিশ্রাম করুন, আজ বিকেলেই আপনাকে ডিসচার্জ করে দেব। আপনার তো ম্যাডামকে ধন্যবাদ জানানো উচিত, যিনি আপনাকে নিয়ে এসেছেন। মোহিনী? এ তো মোহিনী। আমি আপনার ডিসচার্জের কাগজপত্র তৈরি করাচ্ছি। আপনি মোহিনী? এখন তুমি তোমার নিজের স্ত্রীকেও চিনতে পারছো না? কোথায় চলে গিয়েছিলে 6 মাস ধরে? 6 মাস ধরে তোমাকে সব জায়গায় খুঁজেছি। আর ওই রাতে কি এমন হয়েছিল অলোক? আর কে মারলো ওদেরকে? যদি আমি আপনাকে বলি, আপনি কি আমার কথা বিশ্বাস করবেন? আমার বোর্ডিং পাস দেখুন, এই দেখুন আমার পাসপোর্ট, এই যে আমার ড্রাইভিং লাইসেন্স দেখুন। এটা কি করে সম্ভব? অলোকের মতো চেহারা, আর তুমি আমার স্বামী নও। তুমি 1980-তে জন্মেছো তো? মানে আমার স্বামীর থেকে 3 বছরের ছোট? এমনটা কি করে হতে পারে? দুজন মানুষের জীবনে এতটা মিল? এর মানে তো এটাই যে আমার স্বামী এখনো নিখোঁজ।
কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, আপনি আমাদের জীবনের এত কিছু কি করে জানলেন? আসলে আমি যখন ওই বাড়িতে শিফট করি তখন আর কিছু নেবেন স্যার? কি হলো? তুমি কি বলছো অলোক? কিছুই না। আমি আমি বলছিলাম যে আপনি আমায় নিজের স্বামী ভেবে নিলেন, তাই আমার মনে হলো যে আমাদের চেহারা নিশ্চয়ই একরকমের। ব্যাস। আমায় ওদের মৃত্যু আর আমার স্বামীর নিখোঁজ হওয়ার রহস্য খুঁজে বের করতেই হবে, বের করতেই হবে আমাকে। ওর মৃত্যু? কার কথা বলছেন আপনি? না না, এই সমস্ত কথা বলে আমি আপনাকে ভয় পাওয়াতে চাই না। দেখুন দেখুন মোহিনী, কদিন ধরে আমার সাথে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটছে। আপনি আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আমার জীবনটা একদম আপনার স্বামীর জীবনের মতো, কিন্তু ঠিক 3 বছর আগের। এই জন্য আমার এটা জানা খুব জরুরি যে গত 3 বছরে আপনার স্বামীর জীবনে কি কি হয়েছিল। 3 বছর আগের জীবন? হ্যাঁ, একদম ছোট ছোট ব্যাপারগুলো পর্যন্ত। প্লিজ আমায় সাহায্য করুন। ঠিক আছে, হয়তো তোমার সাহায্য করতে গিয়ে আমি ওই রহস্যের জট ছাড়তে পারবো। এক কাজ করো, ক্রিসেন্ট টাওয়ারে দেখা করো, ওখানেই আমার স্বামীর অফিস। এটা সত্যি যে আমার নাম আর আমার চেহারা ওনার সাথে মেলে, আর এখন আর কাকতালীয়ভাবে আমিও সেই বাড়িতেই থাকি যেখানে আপনি আর আপনার স্বামী থাকতেন, কিন্তু আমি সেই অলোক না। আমার জীবনটা একদম আপনার স্বামীর জীবনের মতন, কিন্তু ঠিক 3 বছর আগে। মোহিনী, অলোক, তুমি আমার স্বামী অলোক তো? তুমি সে নও তো যার সাথে সকালে দেখা হয়েছিল? হ্যাঁ, আমার মনে আছে। আজ থেকে 6 মাস আগে তুমি যখন নিখোঁজ হয়েছিলে তখন তুমি এই জামাই পড়েছিলে, তাই না অলোক? সেদিন রাতে বাড়িতে কি হয়েছিল? ওদের সবাইকে কে মেরেছিল? আর সেই সময় তুমি কোথায় ছিলে বলো? আমি নিজেকে গুলি মেরে দিই, মরে যাই আমি। আমরা সবাই মারা যাই, শুধু তুমি বেঁচে যাও। ভাগ্যের খেলাটা দেখো মোহিনী, তোমাকে সেই মুহূর্তেই বাড়ি থেকে বেরোতে হয়েছিল, কিন্তু এবার আমি এসে গেছি তোমাকে নিতে। তুমি আমায় মেরে ফেলতে চাও? আমায় মেরে ফেলতে চাও অলোক? না, তুমি এমনটা করতে পারো না। ভালো তো লাগছে না মোহিনী, কিন্তু কি করি, এটাই ভাগ্য। তোমার ওই অন্য অলোকের ভাগ্যে হস্তক্ষেপ করা উচিত হয়নি। না, যাই হোক, এবার আমি তোমায় মেরে তোমার ভাগ্য বদলে দেব। সব শোধবোধ হয়ে যাবে, তাই না? কোথায় গেল?
যতক্ষণ না আমি নিজের আগামীকালকে পাল্টাতে পারছি, ততক্ষণ আমি নিজের ভাগ্যকেও বদলাতে পারবো না। যদি আমি এমনটা না করে উঠতে পারি, তাহলে আমার মৃত্যু ঠিক সেইভাবেই হবে। কিন্তু ও বলেছিল যে যদি আমি এই বাড়িতেই থাকি তো ও আমায় কোনো ক্ষতি করবে না, আর এখনো অবধি ও আমায় কোনো ক্ষতিও করেনি। এই বাড়িটা ছেড়ে দাও, এখন এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে দাও। যাও যাও এখান থেকে। ওরা কাদের আত্মা ছিল? আর ওরা তো এই বাড়িতেই আমার উপর হামলা করেছিল। ওরা তো বারবার আমায় এখান থেকে চলে যেতে বলছে, কিন্তু এই অলোক, ও তো আমায় কোথাও যেতেই দিচ্ছে না। হে ভগবান, এ আমি কোথায় ফেসে গেলাম? আমাদের কথা বুঝতে পারছো না? বেরিয়ে যাও এখান থেকে। যাও এখান থেকে। বেরিয়ে যাও। না, বেরিয়ে যাও। না, বেরিয়ে যাও। আপনারা এটা কি করে? আপনারা আমায় কি করে মারতে পারেন? এটা কি হচ্ছে? আপনারা এখানে? অলোক, কি হয়েছে বলো তো তোমার? এয়ারপোর্টে নিতে এলে না কেন? কি ঠাকুরপো, কত ফোন করলাম তোমাকে, জানো তো কত কষ্ট করে ট্যাক্সি পেলাম, কতক্ষণ অপেক্ষা করতে হলো। বাবা, বৌদি, তোমরা এখানে? তাহলে ওখানে ভেতরে কারা? এবার বাহানা দেওয়া বন্ধ করো, চলো মালপত্র ওঠাও, ভেতরে চলো। চলো। এই কথাটা আগে আমার মাথায় এলো না কেন? যখন ওর আর আমার সবকিছুই মেলে, তাহলে আমাদের পরিবারও একই হবে। তার মানে ওই আত্মারা পুরনো অলোকের পরিবার। তার মানে আজ থেকে 3 বছর পরে আমার সঙ্গে সঙ্গে আমার পরিবারও। আজকের তাজা খবর, এক যুবতী লাশ গাড়িতে পাওয়া গেছে। মোহিনী খুন হয়ে গেছে? এক্সকিউজ মি, আপনি কি অ্যাড্রেসটা বলতে পারবেন? মোহিনী? আপনি আমার নাম জানলেন কি করে? আমাদের কি আগে দেখা হয়েছে? অলোক, ভয় পাচ্ছ? ভয় পেও না, এতে ভয় পাওয়ার কি আছে? যখন তোমার আর আমার সব ব্যাপার একই রকমের, যখন আমাদের পরিবারও একই রকমের, তাহলে আমাদের স্ত্রীও তো একই রকম হবে, তাই না?
এই মেয়েটা আমার স্ত্রী নয়, তোমার হবু স্ত্রী। এই হ্যালো, আরে আমার কথা তো শোনো। আরে ও আমার নাম জানলো কি করে? যদি আমার জীবনে তাই ঘটতে চলেছে যা ওর জীবনে ঘটেছিল, তো তাহলে আমি নিজের চোখের সামনে এসব হতে দেখতে পারবো না দেখতে আমি। অলোক, আবার সেই, যদি তুমি নিজের ভবিষ্যতের ব্যাপারে জানার জন্য এতটা উৎসুক না হতে, তাহলে তোমার সাথে এসব ঘটতই না। আর এখন আমি জানতেও চাই না সেই রাতের কথা যার উল্লেখ তোমরা সবাই করো, আর আমি ওর ব্যাপারে কিছু জানতেও চাই না। তোমায় জানতেই হবে। সারাক্ষণ প্রতিদিন তোমায় এই ব্যাপারটাই চিন্তায় ফেলে, তাই না? যে ওই রাতে কি হয়েছিল, তাই না? এসো, আমি তোমায় বলছি যে সেই দিন আমার সাথে ও আমার পরিবারের সাথে কি হয়েছিল। আমার চাকরি চলে গিয়েছিল। আরে ঠাকুরপো, আজ এত তাড়াতাড়ি চলে এলে? কি হয়েছে? খুব চিন্তিত লাগছে তোমাকে। কি হয়েছে ঠাকুরপো? আরে বাবা অলোক, কোথায় ছিলে তুমি? এত চিন্তিত কেন দেখাচ্ছে? শরীর ঠিক আছে তো? আমায় ক্ষমা করে দিন। আরে এ কি করছো? আমার চাকরি চলে গেছে, আমি শেষ হয়ে গেছি, পা থেকে মাথা পর্যন্ত দেনায় ডুবে গেছি। কাল ওরা এই বাড়িটাও কেড়ে নেবে। আমি আপনাদের সবাইকে পথে বসতে দেখতে পারবো না। আমার কাছে আর কোনো রাস্তা নেই, আমায় ক্ষমা করবেন। কাকু, তুই নিজের পরিবারকে মেরে দিলি? ভিক্ষে যাওয়ার থেকে তো ভালো এটাই ছিল। কিন্তু তুমি এখন এই ব্যাপারটা বুঝতে পারবে না। তুমি এটা তখনই বুঝতে পারবে যখন তোমার নিজের সাথে এসব কিছুই ঘটবে। তখন তুমিও তাই করবে। আগে মোহিনীর সাথে বিয়ে করবে, তারপর এক এক করে তোমার সমস্ত ইনভেস্টমেন্টস ডুবে যাবে। তারপর যখন তুমি সেই ধার দেনার বোঝ সইতে পারবে না, তখন তুমি নিজের পরিবারকে শেষ করে নিজেকেও মেরে ফেলবে। না, কখনো না। এটা জরুরি নয়। যেটা তোমাকে করতে হয়েছে সেটাই আমাকে করতে হবে। তাই নাকি? সেই জন্যই কিছুক্ষণ আগে আত্মহত্যা করার চেষ্টা করছিলে? অন্য নাকি? চোখ খুলে দেখো নিজের বাড়িতে, আর তুমি সব বুঝে যাবে যে আমাদের জীবন কোন সীমা পর্যন্ত মেলে। মা, খাবার হতে কতক্ষণ? হ্যাঁ বাবু, তৈরি। ওহো, মনে হয় এই রেডিওটা আবার খারাপ হয়ে গেল। এরা সব তো তাই করছে যা সেদিন ওই আত্মাগুলো করছিল। না 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 না, এমনটা হতে পারে না। আরে অলোক, কোথায় ছিলে তুমি? এত চিন্তিত কেন দেখাচ্ছে তোমায়? শরীর ঠিক আছে তো? বাবা, ওসব ছাড়ুন। আমাদের এই বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যেতে হবে। তাড়াতাড়ি মালপত্র গুছিয়ে নিন। আমরা আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না, এই শহরেই থাকবো না। তাড়াতাড়ি করুন। কেউ কিছু বলেছে নাকি? না না বাবা, আমায় কেউ কিচ্ছু বলেনি। আমি কি করে আপনাদের বোঝাবো? আমি নিজের ভবিষ্যৎ দেখেছি, আর তাতে আমি
যদি আমরা এই বাড়িতে থাকি তো আমরা সকলে মরে যাব বাবা। তাড়াতাড়ি কি করুন। বলছো? এ কি বলছো তুমি? এরম কি করে হবে? বৌদি প্লিজ, এখন তর্ক করার সময় নেই। প্লিজ আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। নিজের মালপত্র গুছিয়ে নিন। চলুন চলুন এখান থেকে। মা, তুমি শোধরাবে না অলোক। আমি তোমায় বারবার বলেছিলাম যে নিজের ভাগ্য বদলানোর চেষ্টা করো না, কিন্তু না, এবার আমি নিজেই তোমার ভাগ্য বদলে দিচ্ছি। যা তোমার সাথে আজ থেকে 3 বছর পর হওয়ার কথা ছিল তা আজই হবে, এক্ষুনি হবে। এটাই তোমার শাস্তি। কাকু, মা, মা, এ কি করছো মা? মা, বৌদি এটা কি করছো? মা, 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 এটা কি করছো? বৌদি না না, দেখো দেখো, ওদের ছেড়ে দাও। এদের সবাইকে ছেড়ে দাও। ওদেরকে দিয়ে কেন এমনটা করাচ্ছ? তোমার শত্রুতা তো আমার সাথে, তাই না? চাও চাও তো তুমি আমায় মেরে ফেলো, কিন্তু ওদের ছেড়ে দাও প্লিজ। এদের সবাইকে ছেড়ে দাও। আচ্ছা, ছেড়ে দিই এদেরকে? ঠিক আছে, ছেড়ে দিচ্ছি। এবার তুমি ওদেরকে নিজের হাতেই খুন করবে। মা, তুমি এ কি করছিলে? কাকু, কাকু, কি করছো তুমি? কাকু না, কাকু, কাকু না। ঠাকুরপো, তুমি কি করছো? থামো থামো বাবা, বাবা থামো। কাকু না, কাকু, কাকু না। আমি অলোক, কিন্তু তোমার ছেলে নয়। এবার তোমরা মরার জন্য প্রস্তুত হও। দাঁড়াও, ছেড়ে ছেড়ে দাও ওদের। ওদের সবাইকে ছেড়ে দাও, ছেড়ে দাও ওদের সবাইকে, ছেড়ে দাও। এসো আমাদের সাথে, 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 চলো। কাকু, কাকু, তুমি ঠিক আছো? বাবা, কি হলো? ঠিক আছো তো তুমি? অলোক, অলোক কে ছিল?